হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাঙালির মিঠাই খাদ্যের মধ্যে এক অন্যতম খাদ্য পায়েস, আর সেটা হলো গোবিন্দভোগ চালের পায়েস। বাঙালির প্রায় যে কোনো অনুষ্ঠানেই, জন্মদিন হোক বা বিয়েবাড়ি হোক, পায়েস হবে না তা কখনো হয় না। আমি কিভাবে এই পায়েসটা বানিয়েছি সেটাই আজ আমি আপনাদের দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। পায়েসটা বানাতে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম, ঘি, চিনি, পাউডার দুধ নিয়েছি, লবণ, কাজু বাদাম, কিশমিশ, ছোটো এলাচ আর তেজপাতা। আর এখানে নিয়েছি 1 লিটার গরুর দুধ। আমি গরুর দুধ নিয়েছি, কিন্তু আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, বাজারের কেনা কোনো দুধ কিংবা পাউডার দুধগুলোও করতে পারেন। 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রামই চাল নিয়েছি। এবার আমি এখন উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা খুব সুন্দর জ্বলে উঠেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে যে দুধ নিয়েছিলাম, দুধটা এবার এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। এইভাবে নাড়তে থাকবো। দুধটা বেশ ভালো গরম হয়ে গেছে, ফুটতেও শুরু হয়েছে। এবার আমি কিছুটা এই গরম দুধ তুলে রেখে দেব। কিছুটা দুধ তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর যে ছোটো এলাচ নিয়েছিলাম, এলাচটার মুখটা এভাবে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দেব। এলাচ আর তেজপাতাটা দেওয়ার পর বেশ ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালের মধ্যে দিয়ে নেব একটু ঘি। চালটা কিন্তু আমি ধুইনি, পরিষ্কার করে বেছে নিয়েছি, ভিতরে কোনো নোংরা ছিল না। তাও ভালো করে একটু দেখে নেবেন বেছে। এর মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। এভাবে ঘিটা মাখিয়ে নিলে হয় কি, দুধের মধ্যে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় দলা পাকিয়ে যায়, কিন্তু ঘিটা মাখিয়ে দিলে চালগুলো দলা পাকাবে না। এবার চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর গোবিন্দভোগ চালের পায়েসের যে একটা সেন্ট, সেই সেন্টটা এবার পাওয়া যাচ্ছে খুব সুন্দর। আর এবার একটু আবারও নেড়ে দিচ্ছি। দুধ চালটা একসঙ্গে বেশ খুব সুন্দর ফুটছে, দেখতে ভালোও লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, ভালো লাগছে দেখুন। পায়েসের মধ্যে যে দুধটা দেওয়া ছিল এটা প্রায় কমে এসছে। এবার আমি যে আগে কিছুটা যে দুধ নিয়ে রেখে দিয়েছিলাম গরম, সেই দুধটার মধ্যে এই যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। দুধটা কিন্তু ঠান্ডা হয়নি, গরম আছে, হালকা গরম অবস্থাতেই পাউডার দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো দুধ মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এই দুধটাও পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি আবারও। আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম 50 গ্রাম, আর দুধটা দিয়েছি 1 লিটার দুধ। পারফেক্ট পায়েস করতে গেলে কিন্তু 1 লিটার দুধে 50 গ্রাম চালই বেটার। তা দেওয়ার পর এই টিস্পুনের 1 স্পুন দিচ্ছি লবণ, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার পায়েসটা আস্তে আস্তে হতে থাকুক। সব শেষে এবার দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি খুব বেশি চিনিটা দিচ্ছি না, যেহেতু দুধটা খুব গাঢ় আছে। দুধটা গাঢ় হলে মিষ্টিটা একটু বেশিই হবে, ওই জন্য খুব বেশি চিনি দিলাম না। আপনারা যে যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন। দিয়ে এবার পায়েসটা এবার আস্তে আস্তে হতে থাকুক। পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সব শেষে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, একটু নেড়ে দিয়ে, দেখতে পাচ্ছেন আমরা একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, গোবিন্দভোগ চালের পায়েস আমার একদম রেডি। আপনারা অনেকে হয়তো অনেক রকমভাবে করেন, আমি ঠিক যেভাবে পায়েসটা বানাই ঠিক সেইভাবে আপনাদের দেখিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।